হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে সকাল 10টা 13 আর আমি ব্লগটা এখন থেকেই শুরু করলাম। উঠেছি অনেক আগেই, তো ক্যামেরাবন্দি হলাম এখন। তো এখন রান্না বান্না করব আর ঘরের যত ঝামেলা টামেলা আছে এগুলা পরিষ্কার করব। আর মানে এক হাতের কাজ বুঝেনি তো, প্রতিদিন যা বলি তো ডেইলি ব্লগ, সেজন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। যদি বোরিং হন অবশ্যই বলবেন, আর কীরকমভাবে মানে ভিডিওগুলো করলে ভালো হবে, বা আরও কীভাবে একটু ভালো হয় সেটার অ্যাডভাইস দিবেন। কারণ আপনারা আমার ফ্রেন্ড, আপনারা আমার আপনজন, সবার সাথে সব কিছু শেয়ার করি। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। আর এখন সবার দোয়াটাই চাই। মানসিকভাবে একটু দুর্বল, একটু বিপদগ্রস্ত, তো আল্লাহ যেন সবার মন মানসিকতা সবসময় ভালো রাখে। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকেন। তো এখন আমি রান্নাঘরে যাব বলতে রান্নার প্রিপারেশান নেওয়া, একটু টক তরকারি রান্না করব। আজকে টক তরকারিটা রান্না করব মানে কচুরমুখী প্লাস আলু দুইটা একসাথে মিশিয়ে। আর বাইং মাছ ভুনা করব, আর বাইং মাছের যেই খোসাগুলা মানে খাল বলি আমরা, ওইটা ভাজা করব। তো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকেন আর পাশে থাকেন। আমি তরকারি কাটতে বসে আগে পেঁপে কাটলাম। বেবি খাবে, আম্মা খাবে, সেজন্য। আর পেঁপে আমি কোনো দিনও খাই না, আমার ভালো লাগে না। আমি এক আম আর কাঁঠাল আর পেয়ারা বাদে আমার রুচিতে আর কোনো ফল আসে না। কেন যে খেতে পারি না একমাত্র আল্লাহ জানে। যে গ্লাস দিয়ে দুধ খাই ওই গ্লাস আমি আর পানি খাই না 1 সপ্তাহ। বাট আমি দুধের তৈরি সব খেতে পারি। আমার যা উল্টাপাল্টা মানে রুচি একমাত্র আল্লাহ ভালো জানে। আর দেখেন কি সুন্দর সুন্দর মাছ, এত সুন্দর মাছ গো, মানে বলে বোঝানো যাবে না। বাইং মাছ এত ফেভারিট এটা আমাদের ঘরের সবার, যেমন আমার এমন বাবার, এমন ভাইয়ের, এমন মার, মানে সেই স্বাদ। ছোটো ভাই বউটা খায় না, এই হলো কষ্ট। তো এই যে পেঁয়াজ টেয়াজ একেবারে কষা কষা করে সেই একটা ভুনা করছিলাম, এত স্বাদ হয়েছে গো যা বলার বাইরে। দেখেন তো, দেখি তো জিব্বায় জল আসে, পানি আসে। সবাই কি এ মাছ নাকি খায় না, এটা কোনো কথা? আমি আবার এদিক দিয়ে গড় দৌড়ে একেবারে গুছায় মুছায় একেবারে মুছে লাইছি। মানুষের আশা থাকতে আমার ভালো লাগে না। আর এই যে দেখেন সেই স্বাদ, কাঁচামরিচের সাথে দিয়ে দিচ্ছিলাম আবার ধনিয়া পাতা, হলুদের মাঝে সবুজ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তারপরে দিলাম একটু জিরার ফাঁকি, মানে ধনিয়া পাতার জিরা ফাঁকির গন্ধে তরকারিটা মোমো করছে, সেই স্বাদ হয়ে গেছে। সাথে সাথে টক তরকারি রেডি, খালি মাছটা দিয়ে একটা বলক উঠায় নামাই নিচ্ছি। আর এটা তো হচ্ছে আমাদের ঘরের জাতীয় তরকারি, সেই স্বাদ। আর এগুলো কি বাইং মাছের খাল। ছোটোবেলা ভাবতাম সাপের খাল আম্মা ভাজে, কখনোই খেতাম না। পরে আম্মা বলছে আরে বোকা খেয়ে দেখ, পরে কইস কথা, পরে দেখি সেই স্বাদ। দেখেন রান্না বান্না করা শেষ, তো এখন বেবিকে খাওয়ার দায়িত্ব আমার। খাওয়ায়া আসলাম, এখন গোসল করতে যাব। তো গোসল করে এসে তারপর গোসল করে খাবার খেতে বসে গেলাম, আর দেরি করে নেই। আর এই যে এখানে নিলাম শুটকির বড়া, আর নিলাম বাদামের ভর্তা, আলুর ভর্তা। বসে আরেক ঘর থেকে আসছে, আমি রান্না করি নাই। আর এই যে বাইং মাছ খাল ভাজা, আর এই যে বাইং মাছ ভুনা, তার সাথে ছিল টক তরকারি। খাওয়াটা অনেক মজা হয়েছে। আর সাধারণত একটু দেখা যাচ্ছে ডিফারেন্ট কিছু হলে ভালো লাগে, যেমন ঝালটা অনেক সময় মনে হয় যে না ঝাল খেতে পারবো না, আবার অনেক সময় মনে হয় যে ঝাল হলে ভালো হয়। এই আর কি, রুচির দুর্ভিক্ষ যখন পড়ে তখন খেতে পারি না। আর ভাতই খাই একবেলা, সেটা যাই হোক না কেন। তবে শুটকি টুটকি হলে বেশি বেটার, আমার কাছে ভালো লাগে, কারণ আমি বাঙালি মেয়ে। শুটকি মজা, এত মাছ মাংস না খেয়ে। তো ভাত টাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম। পরে স্টুডেন্টগুলো চলে আসছে, ওদেরকে পড়ায় টড়ায়। আর বাড়িতে একটু ঝামেলাও চলতেছে, মানে একটা অনুষ্ঠান। কী অনুষ্ঠান এখন শেয়ার করব না, কয়েকদিন পরে শেয়ার করব, যখন অনুষ্ঠানটা হবে তখন দেখবেন সবাই। ব্লগটা তো অবশ্যই দিব। পরে দেখে বিদায় দিয়ে আবার একটু চা খেতে বসে গেলাম। সন্ধ্যার নাস্তা রুটি দিয়ে চা, সেই স্বাদ।
মানে ঘরে রুটি থাকলে আমার চা লাগবেই, চা দিয়ে আমার রুটি ভালো লাগে খেতে। তো এই যে খেতে বসে গেলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছু কাপড় ছিল ধুয়ে ভিজে রাখছিলাম, তারপরে ধুয়ে আবার মানে কি বলবো, প্রতিদিন দুপুরে কাপড় ভিজায় রাখি, আবার সন্ধ্যার সময় ধুই। পরে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে মুখটা কীরকম ফ্রেশ লাগতেছে তাই না, বসে গেলাম থানাকা ফেস প্যাকটা নিয়ে। অনেক দিন ধরে বললাম না স্কিনের যত্ন নেওয়া হয় না, আর বাড়িতে পরপর 2-3টা অনুষ্ঠান আছে, সেজন্য ত্বকের একটু যত্ন নেওয়া। পরে থানাকা ফেস প্যাকটা দিলাম একটু মুখের মধ্যে, কারণ আসলে সব কিছু করে না মেয়ের এমনই, করা হয়ে ওঠে না নিজের জন্য, এই হলো সবচেয়ে বড় কথা। মুখটা ধুয়ে আসলাম, মুখটা একটু টান টান লাগতেছে বাট অনেক সুন্দর লাগতেছে। ফেস প্যাকটা দিয়ে মুখটা ধুয়ে আসলাম, পরে মুখ ধুয়ে আবার দিছিলাম এই মধু দিয়ে পাপায়া। এটা আমার স্কিনের অনেক দিন যাবৎ একদম ড্যামেজ হয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। ত্বকের যত্ন না নিলে আসলে যা কিছু হয় আর কি। আমরা তো একটু লেজি বাঙালি মেয়েরা, তো কুড়িতেই বুড়ি, সেজন্য আর কি বললাম আর কি যে আমাদের একটা এই অবস্থা। তো এখানে এই যে পাপায়া আর মধুটা মেখে নিলাম। এটা প্রায় আধা ঘন্টার মতো রাখছি, কারণ মুখটা শুকাইছে, টান টান হয়েছে, তারপরে দিছি আর কি। আমি ঘরোয়া টিপস দেই, যেমন সব কিছুই দিই, যখন যেটা পাই মুখে সেটাই দিই, তবে সেটা ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে এটা দিলাম, অনেকক্ষণ ম্যাসাজ করে তারপরে আইসা মুখ দিয়ে পরে আবার দিচ্ছি শ্রুতিন জেল একটু। শ্রুতিন জেলটা আমি প্রতিদিনই দিই, এটা আমার রুটিনের জিনিস, এটা আমার ভালো লাগে দিতে, আর স্কিনেরও তো উপকার হয়, সেজন্য শ্রুতিন জেল দেওয়া। আসলে মনে চায় যত্ন নিতে, অলসতার কারণে পারি না। চুলে দিলাম সিরাম দিয়ে একজনের হাতে একটা বেনি করাইলাম, নিজে চুলে ধরতে একদম বিরক্ত লাগে। পরে এটা দিয়ে কি জানি সুতিন জেলটা দিয়ে বিছনা টিছনা একদম ঝেড়ে নিলাম, শুয়ে পড়বে। এত লেট করলে ভালো লাগে না, এমনিতেই ঘুম আসে না, যত রাতি হই না কেন ঘুম আমার আসে না। পরে একভাবে তাল দিয়ে গেছিলো, তাল দিয়ে মুড়ি দেখাইলাম, ভালোই লাগছে, খারাপ না। এই যে আসলে বছরের সিজনের জিনিস খেতে হয়, সবচেয়ে বড় কথা। সাদিয়া মুড়ি দিতেছিল, খাওয়া দাওয়া কাজ, এই তো মানুষের জীবন আর কি। আর এই যে এটা হচ্ছে চুলের জন্য, ডাক্তার দেখাইতে গেছিলাম, ডাক্তার দিয়ে দিছে। তো সবাই আমার চুলের জন্য দোয়া করবেন, যাতে একটা চুলও না পড়ে, নয়তো আমার অবস্থা টাইট হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন, পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, সবাই পেজটাতে অবশ্যই ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।